এই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়া থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। ওখানে আমরা দুদিন থাকবো। আর এই দুদিন ওখানে আমরা যে জায়গাগুলোতে যাব সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো। কাল ভরা কাল 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 চড়াইবেতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। পুরুলিয়াতে আজকে আমরা যাচ্ছি গড় পঞ্চকোট, ওখানেই আজকে থাকবো। তো যাওয়ার পথে ভাবলাম কোড়ো পাহাড়টা একবার দেখে নিই, সেদিকেই যাচ্ছি। সোজা রাস্তাটা দিয়ে এসে গাড়ি পাশে রেখে ভিতরে ঢুকে যেতে হবে। এই যে সামনে রয়েছে গেট, আমাদের গাড়িটা আপাতত এখানেই থাকবে, আমরা যাব ভেতরে। এটা একটা আশ্রম। এই আশ্রম থেকে একটু এগিয়ে গিয়েই রয়েছে পাহাড়ে উপরে ওঠার রাস্তা। আমরা এই রাস্তা ধরেই আপাতত এগিয়ে চলছি। রাস্তা থেকে যা দেখছি সেটা উপরে চলে এসেছি নাকি? সামনেই মন্দির। নামার সময় গুনে বলবো কটা সিঁড়ি আছে, এখন গোনার কথা খেয়াল ছিল না। উঠতে কষ্ট হয় তো, নামতে অতটা কষ্ট হয় না, তখন গুনবো। ধান মাছ মোট 155টা সিঁড়ি পেরিয়ে আমরা উঠে পড়েছি। আর এটা হলো মন্দির প্রাঙ্গণ। এখানে রয়েছে দেবী অষ্টভুজার মন্দির। ভীষণ শান্ত পরিবেশ, ভীষণ নিরিবিলি, বুঝতে পারছো, কোনো লোকজন নেই, কোনো ভিড়ভাট্টা নেই। গ্রামের মধ্যে একটা পাহাড়ের উপরে এই ছোট মন্দিরটি। পর্যটকেরা এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে থাকে। এত সুন্দর লাগছে, মানে ভিউটা এই উপর থেকে অসাধারণ। আর ততটাই শান্ত, ততটাই নিরিবিলি। আমি অবশ্যই রেকমেন্ড করব এখানে একবার অন্তত এসে ঘুরে যাওয়ার, ভালো লাগবে। আর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। যেতে যেতে বলে দিই, আজকে আমরা থাকবো গড়পঞ্চকোটের চারুলতা রিসোর্টে, আর কালকে আমরা থাকবো WBFTC নেচার রিসোর্টে। কেউ যদি চায় তাহলে WBFTC নেচার রিসোর্টে থেকে এই জায়গাগুলো দুদিনে ঘুরে দেখে নিতে পারবে। অ্যাকচুয়ালি আমরা চারুলতা রিসোর্টের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ঠিক করলাম যে একদিন চারুলতা রিসোর্টে থাকবো আর একদিন WBFTC নেচার রিসোর্টে থাকবো। তাহলে দু জায়গার অভিজ্ঞতাই তোমাদেরকে বলতে পারবো। চলে এসেছি আমরা আমাদের রিসোর্টে। এটাই চারুলতা রিসোর্ট, যার কথা তোমাদের বলছিলাম। পঞ্চকোট পাহাড়ের একদম কোলেই বলতে পারো রয়েছে রিসোর্টটা। চলো ভিতরে যাওয়া যাক আর ঘুরে দেখাই তোমাদেরকে রিসোর্টটা। এটা হচ্ছে ওদের ক্যান্টিন। এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করতে পারবে, সবকিছুই অ্যাভেলেবেল।
এটা হচ্ছে ওদের পুরো এরিয়াটা। সামনে রয়েছে ছোট ছোট কটেজ। এদের নিজস্ব ওয়াচ টাওয়ারও রয়েছে। তাহলে উপর থেকে ভিউটা একবার দেখে নেওয়া যাক, চলো। खालो खालो কি দারুণ লাগলো না উপর থেকে ভিউটা? দারুণ ছিল, সত্যি অসাধারণ। সামনে থেকে চোখে দেখলে আরো বেশি সুন্দর লাগবে। এবার বাকি এরিয়াটা একটু দেখে নাও এক ঝলক। এটা ওদের পার্কিং এরিয়া। ভিতরে অনেকটা জায়গা রয়েছে, সেখানেও গাড়ি রাখা যেতে পারে। আর এগুলো হচ্ছে ওদের টেন্ট। এর রেটগুলো আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আচ্ছা, আগের দুটো ভিডিওর লিংক আমি এখানে উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ভালো লাগবে। আচ্ছা, বাইরেটা তো তোমরা দেখেই নিলে, এবার চলো রুমটা একবার দেখিয়ে দিই। যে রুমটা আমরা ছিলাম, আমাদের রুমটার নাম ছিল ঝুমুর। এরকম নানান রকম নাম দেওয়া রয়েছে ঘরগুলোর, ভেরি ভেরি ইন্টারেস্টিং। আর চলো ভিতরটা দেখে নিই। রুমটা ভীষণই বড়, অনেকটা স্পেশিয়াস, আর একদম নিট অ্যান্ড ক্লিন। রেন্ট পড়েছিল 3400, মানে 3400 জিএসটি নিয়ে। আর ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। ইনফ্যাক্ট সমস্ত ঘরগুলোতেই মানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। আমি সেটা নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কি ব্রেকফাস্ট করেছিলাম। আমরা লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে যাব জয়চণ্ডী পাহাড় দেখতে। আমরা নিয়েছিলাম দুটো রাইস, একটা ডাল, একটা আলু পোস্ত, ঝুরি আলু ভাজা একটা, ফিশ কালি একটা যেখানে রয়েছে দুটো মাছ দেখতে পাচ্ছ, আর একটা পমফ্রেট। আর এর পুরো প্রাইসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাজছে তখন দুপুর 3টে, আর আমরা চলে এসেছি জয়চণ্ডী পাহাড় দেখতে।
এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে ওপরে ওঠার সিঁড়ি। ওঠার মোট সিঁড়ি 450টা যতটা আমি শুনে গিয়েছিলাম, কিন্তু বাই চান্স আমার মানে গোড়া হয়নি। জয়চণ্ডী মাতার মন্দির, আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি। তখন বাজছে বিকেল 4টে, আর সূর্য তখন ঢলে পড়েছে। অসাধারণ ভিউ লাগছিল, দেখো। পাহাড় নিজের রং বদলে নিয়েছে, লাল চাদর গায়ে মুড়ে নিয়েছে। আমি সাজেস্ট করব যে চেষ্টা করো দুপুরবেলার পরে ওখানটা যেতে, সানসেটটা এনজয় করো পাহাড়ের উপর থেকে, দারুণ লাগবে। জয়চণ্ডী পাহাড় নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তোমরা সবাই জানো যে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমার শুটিং এখানেই হয়েছিল। ভিডিও শেষে আমি কয়েকটা ফটোশ্যুট আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। বিকেল গড়িয়ে এসেছে, এখন আমাদের হোটেলে ফিরতে হবে। ফিরে যাচ্ছি, একদম ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে যেতে, কিন্তু আমাদের আগামী অনেক ট্যুর রয়েছে, সেই জায়গাগুলো যেতে হবে, তোমাদেরকে দেখাবো। তো চলো। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর আমি একটা জিনিস দেখছি, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, কেন করছো না? করে দাও, একদম ফ্রি। মজা হয় এই চ্যানেলে, ভালো লাগবে, সঙ্গে থাকো। আগামী পর্বে আসছি বরন্তী লেক, গড়পঞ্চকোটের গড় আর পাঞ্চেত ড্যাম নিয়ে। সঙ্গে থেকো, ভালো থেকো।